আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছোটবেলার বন্ধুর সাথে আমার শরীর অদলবদল হয়ে যাবে। ছোটবেলা থেকে শুরু করে স্কুল থেকে কলেজ অব্দি সবখানে ছিলাম আমরা একসাথে, তাই মানুষ মনে করে আমরা একে অপরের খুব ভালো বন্ধু, কিন্তু আসলে ঘটনাটা তাই নয়। আমরা দুইজন দুইজনের জানের শত্রু। হঠাৎ একদিন ঘটে গেল এক অঘটন, ব্রেক ফেল করে আমাদের দুইজনকে একসাথে করে দিল। ঠিক তখনই আমাদের দুইজনের শরীর অদলবদল হয়ে গেল। আমি হয়ে গেলাম সে, আর সে হয়ে গেল আমি। তুমি আমার সাথে কি করেছো? আমি তোমার শরীরে কেন? তাদের বন্ধুরা এই দৃশ্য দেখে অনেক ভয় পায় এবং তারা চলে যায়, এবং তারা দুইজন চলে যায় এক রেস্টুরেন্টে। তুমি আমার শরীরকে মারছো কেন? আমি কি তোমার শরীরকে কিছু করেছি? তুমি আমার শরীরে একবার হাত তুললে আমি তোমার শরীর নষ্ট করে দিব। ছি, কি যখন না এখানে। আরে এরা তো আমাকে রিয়া ভাইবে সবাই জড়িয়ে ধরছে। এখানে থাকলে তো আমি পাগল হয়ে যাব। ওর কি হয়েছে? ও আজকে এমন কেন করছে? এটাই তো আশিকের রুম 108 নম্বর। ভাই কি হয়েছে তোর? ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ঠিক আছি, সমস্যা নাই, তুই চলে যা। চলো, সেদিন আমরা যেভাবে আশা খেয়েছিলাম আবার আশা খেয়ে দেখি, যদি কাজ হয়েই যায়। ঠিক আছে চলো, কিন্তু সাবধানে, আমার সুন্দর মুখটা যেন আবার দাগ ভরে না যায়। অনেকক্ষণ চেষ্টা করার পরও আমাদের কোনো কাজের কাজ হচ্ছে না। আশেপাশের লোকজন হয়তো ভাবছে আমরা পাগল, না হয় আমরা এভাবে ডেট করার নতুন কোনো প্রক্রিয়া খুঁজে বের করেছি। এবং তারা আমাদের এই কাণ্ডকে ভিডিও করতে শুরু করে দিল। তারপর তারা মনে করতে শুরু করে দিল যে দুর্ঘটনার সময় একজাক্টলি আমাদের সাথে কি কি হয়েছিল। মনে পড়েছে তখন আমি ভয় পেয়েছিলাম এবং আমার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। তাহলে চলো তোমার হার্টবিটটা একটু বাড়িয়ে দেওয়া যাক। চুমু খাওয়ার পর তাদের শরীর আবার আগে জায়গায় ফিরে আসে এবং তারা দুইজনে খুশি হয়ে যায়, কিন্তু মেয়েটিকে চুমু খাওয়ার জন্য মেয়েটি একটি কামড় দিয়ে ফেলে। এই ঘটনার পর তারা দুইজনকে অনেক ভালোবেসে ফেলে এবং তাদের বন্ধুরা এইসব দেখে অনেক খুশি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।